শুধু ভালোবাসি বললেই হয় না, জীবনে যতই খারাপ সময় আসুক না কেন প্রিয় মানুষের হাতটা কখনোই ছেড়ে যেতে নেই, বরং হাতটা আরো অনেক শক্ত করে ধরতে হয়, যাতে করে প্রিয় মানুষটা এই খারাপ সময়ে ভেঙে না পড়ে। জীবনের এই চড়াই উতরাইয়ের সময়টাতে যে মানুষটা পাশে থেকে সাহস যোগায়, প্রিয় মানুষটার খেয়াল রাখে, অভিযোগ নয় বরং মানসিক শান্তি হয়ে সবসময় প্রিয় মানুষটার পাশে থাকে, সেই তো প্রিয় মানুষ হওয়ার যোগ্য, ভালোবাসা পাওয়ার যোগ্য। কিছু জীবনের গল্প থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। ভাই বলতেছিল আমাদের সম্পর্কের বয়সটা ছিল মাত্র 2 বছর। দুই পরিবারের কেউই আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। শেষমেশ আমরা 2012 সালের 3রা আগস্ট পালিয়ে বিয়ে করি। আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। এই যোগ্যতায় কোন চাকরি পাবো এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গেলাম। আমরা একটা বাসা ভাড়া নিলাম। হয়তো জীবনের এই কঠিন বাস্তবতা তখনই বুঝতে শিখেছিলাম। আমার প্রিয় মানুষটা একটাবারের জন্য আমার কাছে অভিযোগ করেনি, আমার এটা নেই, আমি এটা পাচ্ছি না, এমন কিছুই তখন ওকে বলতে শুনিনি। ও 3টা বাচ্চাকে পড়ানো শুরু করলো। আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করলাম। আমি তখন ওকে কিছুই দিতে পারিনি, ওর শখ আবদার স্বপ্ন তখন কিছুই পূরণ করতে পারিনি। তবুও মানুষটা আমাকে কখনো একা ফেলে যায়নি, কখনো বলেনি আমি এভাবে থাকতে পারবো না। ও সবসময় আমাকে বলতো, দেখো ইনশাল্লাহ একদিন সবকিছু অনেক সুন্দর হবে, আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই হবে, শুধু একটু অপেক্ষা করতে হবে আর পরিশ্রম করতে হবে দুজনের, আর কিছুই না। দুই পরিবারই এখন মেনে নিয়েছে। আমরা আমাদের ভালোবাসাকে হারতে দেইনি, আমরা আমাদের ভালোবাসার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি ছিলাম। যাই হয়ে যাক না কেন আমরা কখনোই আলাদা হব না, যত কষ্ট হোক যত সমস্যা আসুক আমরা দুজন একসাথে সবকিছু ভাগাভাগি করে নিব। সামান্য মুদি দোকান থেকে আজ আমার 4টা ব্যবসা। আল্লাহর রহমতে কোনো কিছুরই কমতি নেই আমার। যে মানুষটাকে ভালোবেসেছি, যে মানুষটাকে সবসময় পাশে চেয়েছি, আমি তাকেই পেয়েছি। আমি এমন একটা মানুষ জীবনে পেয়েছি যাকে আসলে নিজের সবটুকু উজাড় করে ভালোবাসলেও কম মনে হবে। হয়তো আমার প্রিয় মানুষটা যদি আমার খারাপ সময়টাতে আমাকে একা ফেলে চলে যেত, তাহলে হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। সেদিন যদি আমরা হাতটা ছেড়ে দিতাম একজন অন্যজনের, তাহলে আজকের এই ভালো দিনটা কখনোই একসাথে দেখতে পারতাম না। আমি সবসময় আপনাদের একটা জিনিসই বোঝানোর চেষ্টা করি, সঠিক মানুষটাকে পাশে পেলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। মানুষটা যদি মনের মতো হয় তাহলে যে কোনো পরিস্থিতিতেই নিজেদের শক্ত রাখা যায়। মানুষটা যদি অনেক ভালোবাসার হয় তাহলে সব কষ্ট সহ্য করে নেওয়া যায়। প্রিয় মানুষটাকে পাশে পেলে মানুষ নিজের সবটুকু দিয়ে পরিশ্রম করতে পারে, হাসি মুখে সব কষ্ট সহ্য করে জীবনে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারে। কিন্তু সেটার জন্য পাশের মানুষটার মনটা স্বচ্ছ হতে হবে, কোনো ভেজাল থাকা চলবে না। লোভ লালসা চাহিদা এসব থাকলে কখনোই তাকে নিয়ে ভালো থাকা সম্ভব না। মনের মতো মানুষ পাওয়া বর্তমান যুগে ভাগ্যের ব্যাপার, আর পাওয়ার সাথে সাথে সুন্দর করে কোন একটা চাকরি বাকরি ম্যানেজ করে তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে। এই প্রেম টেম বেশি দিন করার দরকার নেই, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলতে হবে। আর যেসব মানুষগুলো আপনার ছোটখাটো ভুল ধরে সম্পর্ক শেষ করে যাচ্ছে, বা আপনি থাকার পরেও তার অন্য কাউকে ভালো লাগছে এজন্য সে চলে গেছে, আপনার থেকে ভালো কাউকে পেয়ে আপনাকে রেখে চলে গেছে, সে কখনোই আপনার জন্য সঠিক মানুষ হতে পারে না। কারণ সঠিক মানুষ কখনোই আপনাকে ছেড়ে চলে যাবে না। তাই সঠিক মানুষের জন্য অপেক্ষা করেন, আর সঠিক মানুষটাকে পেয়ে গেলে তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলেন।